আরেকটা ওয়াজ আমি করব লিস্টিকর ওয়াজ। হাই লিস্টিকর ওয়াজ হইব। একটা ঘটনা আমি কইতাম, আসলো বদরিয়া লিস্টিকর ঘটনা কইব তোরা বাদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা হল একদিন বই রইছেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের সামনে আল্লাহর নবীর একজন সাহাবী, এনার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী আল্লাহর হাবিবের খেদমত হয়। রাসূলুল্লাহ ফরমান, হে উম্মে সালমা ইহতাজিবা মিনহু, তুমি তাই পর্দার ভাই খেয়াল করিলা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরনা। ইয়া রাসূলুল্লাহ, যাইন আমরার সামনে আইতরা এই তো চৌকে দেখই না। নবীজির অন্ধ সাহাবী নবীজির সামনে আইতরা নবীজি কইছেন ইহতাজিবা মিনহু, উম্মে সালমা পর্দার ভাই খেয়াল করো। আবার এরা হইলা ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরনা। ইয়া রাসূলুল্লাহ, যাইন আইতরা এই তো চৌকে দেখই না, তারিন কি হইল? রাসূলুল্লাহ ফরমাইলেন, হে উম্মে সালমা, ও উম্মে সালমা, এখন আমার উত্তর দেও। আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে যদি তোমাদের দেখা সম্ভব না হয়, তুমি তানে দেখতে পারবাইনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর আল্লাহ এমন চক্ষু আমরা রে দান করেছেন, আমরা তো উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে দেখতে পারবো। রাসূলুল্লাহ ফরমাইলো, উম্মে সালমা, যদি আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে দেখা সম্ভব না হয়, তুমি তাই দেখতে পারবাই, ওটার নাম হইল পর্দা। তোমাদের জন্য তানে দেখা তোমাদের জন্য জায়েজ না। এর কারণে বাইরে জওয়ান, এই জমিন যে কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব নাই। বড় আর বাদে মামুর গরো ভাই ফুফুর গরো বইন এক লগে যাইতে পারতায় না, শরীয়তে নিষেধ দিছে। এখানে যারা রে বিবাহ করা হালাল, বিয়ার আগে এরার লগে কোনো লেনদেন নাই, সারা হারাম। বিয়ার আগে কোনো মুলাকাত নাই, ফল নাই, মিস কল নাই। কোন কারণে সাসার ঘর ভাইয়ে সাসার ঘর বইন জমিন বিয়া করতে পারবা জায়েজ আছে, এনর লগে কুটুমালা না। ফুফুর ঘর ভাইয়ে মামুর ঘর বইন বিয়া করতে পারবা জায়েজ আছে। এর কারণে যখন বলুগিয়ত পৌঁছে যাইবা, ই 10 জনের আর কোনো কুটুমালা নাই। আব্দুল রহিম এখন খালাম্মার বাড়ি আর যাইতাম না, সেখানে গিয়ালে তার সাহেরায় বাড়িয়া মাথে না, ইনো সাহেরায় মাথিয়া কিতা করতো মাথে না। ও গর্তনে সলমায় হইরা কিতা এ রেশমা, আমার ফুয়াই তোর লাগি বেরুনি। বুবু কিতা হইছে বলে, আমার ফুয়া যাইতো না তো সলমা রেশমায় মাথে না। আচ্ছা মাতিব, ইয়া আল্লাহ দাস নাই তোর বাদ। এর কারণে বাইরে জওয়ান পর্দার ওয়াজ ওরাই, ও তার নাম হইল পর্দার ওয়াজ। খালি আসিও না, জলাউস লিব, বুঝাইছেন? তো বিশালি ওয়াজ আমার লাগি কইছো না, বাড়ির বেটিতে লাড্ডু ইয়া আসিবা, কইবা উল্লাইতে আর কোনো ওয়াজ পাইন না। ও এ যে তাই আর রেশমার লগে মাতিব, কইব হোয়াটসঅ্যাপ নাম্বার দেও। ও তো লাইন লাগে রবে বটগে লাগে না। এর বাদে বাইরে জওয়ান, এর বাদে জমিন কুটুমালা বাড়ে, খায়া দেখলে মায়া জমিন বাড়ি যায়। ওঠার নাম হইল ভালোবাসা, ওঠার নাম হইল প্রেম। ভালোবাসায় জমিন ধন চায় না, ভালোবাসায় জমিন বাড়ি চায় না, ভালোবাসায় গাড়ি চায় না, অট্টালিকা চায় না, জাত চায় না, কোনটা চায় না। ভালোবাসা তার নাম খালা দোলা জমিনও চায় না। কথার লাগি তো কৈলাসরের বেটি পাইপটা লইয়া বেঙ্গাল। পর্দা না থাকার কারণে
পর্দা না থাকার কারণে ঘটনা বাড়ি যায়। এর কারণে বাইরে জোয়ান তোমার বাড়ির মধ্যে তুমি পর্দার ভাই সতর্কতা অবলম্বন করিলাও লাভ হইব। আমার মা বইন হল জমিনের মধ্যে তুমি কাপড় পরিধান করবাই, মাথার কাপড় দিয়া জমিনও চলিয়া যাও। আপনি নাইটি পরিধান করো, জায়েজ আছে। নাইটি যখন লাগাইবাই, বগল কাটা নাইটি লাগানো তোমার জন্য হারাম। হাত লম্বা নাইটিটা তুমি লাগাও, যাতে তোমার শরীর জমিনে কোনো মানুষ দেখতে না পায়। ওঠার নাম হইল পর্দা। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনইল প্রতীক একজন মানুষ, পরদেশী একজন মানুষ রাস্তা পায়ে হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার কিনারে কবরস্থান। আল্লাহর বান্দা যখন কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায়, ওই সময় শুনে কবর তলে একজন যুবতী মহিলায় কইতেছে, নো ভাই তুমি আমার নিকটে দাঁড়ায় দয়া করি আমার কবর তলে বাইরে করিলা। কোন মানুষ আর পাইব আছো না? অন্য কোনো মানুষ পাইবনি? রায় কবর হিয়ালে ডাকে নাই, সারা রায় তো বন্ধ বই দিব। দারুণ যাইছ না কিবার নি মুদ্রায় উঠিয়া ধরি। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা হয়। আলিফ ভাই ফার্সি কিতাবের মাঝে আনয় একজনের ডাক্তার সাহেব জমিন আসলা। ডাক্তার সাহেব ফার্মেসি বন্ধ করে বাড়ি যায়। যাওয়ার সময় রাস্তার কিনারো, বাড়ির যাওয়ার আগে রাস্তার কিনারে একটা কবরস্থান মজারখানা আসলো। কয়েকদিন বাদে দেখা যায় ডাক্তার সাহেব যখন ফার্মেসি বন্ধ করে যায়, কবরস্থানের দ্বারও যাবার আগে ডাক্তার সাহেব চাদর দিয়া মুখ ঘুরিয়া কবরস্থান পার হয়ে যায়। কবর এলাকা থামাইবার আগে মুখ ঘুরিয়ার আন্দাজে যায়নি। কবরস্থান ভাড়ি দেবার বাদে চাদর দিয়ে মুখ ঘরাইলেন, চাদর হরাইলেন মুখ বারত। সারা জোয়ান তো সমান নাই। 3-4 জোয়ানে কইছেন কি জাতর MBBS পাস করিয়াই, কি জাত এমডি লাগাইছে। কবরস্থানের দারোয়াইয়া মুখ লুকাইলেন, তো দরা লাগে। একদিন মেঘলা দিন আসলো, তারা বাসবির রাউলে বই রইছ। একজন দোকানের দারো আছে, টেলিফোন করি হয়তো সার ও যাইতরা। তারা এখন বাত আসলা, সার যখন রওনা দিয়াইছে, কবরস্থানের দারো আবার বাদে বেগ আপনার বগলে দিয়ে হারাইছে, আর চাদর দিয়া মুখ ঘুরি আপনার অফাকিরে আটিয়া যাইতরা। এই মিস কল খেছিস, মিস কল খেসার লগে লগে 2-3 জন আইনটা করে ধরিলে, এই কি বুঝলে তাড়া মারে মুদ্রা উঠি গেছে বলে। দৌড় বলে না, দৌড়াইও না, আমি আব্দুল রই বলে তুই নিনুস নিরে বলে হয় বলে আমারে কিতা লাগি ধরি আটকাইলাই বেজাগা। বলে আইজ আমরা রে খোয়া লাগবো। বলে কিতা? বলে তুমি বাজার চলে শিয়ালটা করে বাজার চলে ফার্মেসি বন্ধ করিয়া তুমি বাড়ি যাও, সারা ফজ যাও, কোনো বেড়াল নাই। আর কবরস্থানের দারোয়াইয়া চাদর দিয়া মুখ ঘুরিলাও, কবরস্থানের সীমানা ছাড়ার বাদে মুখ বার করিলাও। কারণটা কিতা? বলে হরিয়াও আমি কইয়া, বলে জাগাত কইতা, বলে জান বাঁচাও ওর আমি কইয়া। তোরা হরার বাদে কইল মারিও না আর মানুষরে ভুলাইও না। বলে খেনে? বলে তোমরা জানো না এই শিয়ালটেক বাজারও আমার মতন ফার্মেসির কোনো ডাক্তার জমিন নাই। আমি এক ফার্মেসির ডাক্তার আসলাম। করোনার সময় করোনা হেরোয়াইছে না, ওই সময় ডাক্তারে কইতা ও ইনুস ও আলম তোমরা মানরে ভুলাইও না। আমি ইনুয়াই আনলে চাদর দি মুখ ঘুরিলাই, শরম লাগে মুর্দায় দেখেন। বলে কেনে? বলে এই কবরস্থান যত মুর্দা শোনে রে 3 বাটর 2 বার আমার দোয়াই খাইয়া মরি গেছে। ডাক্তারে কইতা এইটা 3 বাটর 2 বাটে আমার দোয়াই খাইয়া মরি গেছে। এর কারণে আমি কবরস্থানের দারো আমার আগে চাদর দিয়ে মুখ ঘুরিলাই, কারণ আমার শরম করে ইচ্ছা এগি আর করে কইবা ও আজরাইল যা দেখে মানুষ মারাইল যা কথা লাগি দেখ ও আজ ওরাই ওর নাই। এর কারণে বাইরে জোহান মানে জমিন কল্যাণী নয়া ডাক্তার হলে ফন্না রোগী বালা। ডাক্তারের দ্বারা যাইবা প্রেসক্রিপশন ডাক্তারে পড়িবা, পড়ার বাদে জমিন তোমার ঔষধের নাম কইতা। বহুত মা বই নকল আছে কইবা ও ভাই দেহ দুয়ার ভাতা ইকান খসুয়া নি বলে বলে ইকান ফ্যান্টো
দোয়াই খাইতে খাইতে বেটির তো লাইন জানা আছে ইকান গেছ পেন ভর্তি তুমি ডাক্তারে পেন্টোপ্রাজল ডম্পিরিটন চাইতে যাইতে কইছা পাতা দেখিয়া হইতা মাত্র এখান গেছ ওলা মানুষ আগুয়াইলা চললানি এর কারণে বাইরে জোয়ান প্রতীক মানুষ রানা দিছ আল্লাহর বান্দা কবরস্থানের দ্বারা যাওয়ার বাদে আওয়াজ হয় একজন যুবতী মহিলায় জানাইল ও ভাই তুমি আমার দ্বারে দিয়া হাঁটিয়া দাঁড়ায় দয়া করি আমারে কবর তলে তুলিয়া লইয়া যাও যেমনে দিছে দৌড় জুতা উতা ভালাইয়া মানে কইলা দৌড়াও কি মাতিও না অন্য জিতা কি কত ইয়র তো খবর বলে জিতা কি রে বা বলে খালি ঠিকই হয় তুলিয়া নেও ও গাঁও তখন আর এলান হয়ে গেল শত শত মানুষ আইসুন কবরস্থানের দ্বারো আওয়ার বাদে আওয়াজ হলো একজন যুবতী মহিলায় জানাইল ভাইয়াইন আমি অনুরোধ করি আর দয়া করি আমার কবর তলে বাইরে ঘরে লইয়া যাও মানুষ অবাক হয়ে যায় অমুকর ফুলি তো আজ 3 দিন আগে মারা গেছে রে ও অগর কবর তলে আওয়াজ আর দৌড়াইয়া মুফতি সাহেবের দ্বারো যায় না মুফতি সাহেব মানুষের কবর খুলন করা যাই যাচ্ছে নি কোনো কারণবশত আবার মানুষের কবর পাল্টাইল যায় কোনো বেড়া নাই রায় লইয়া আইসনি কুদাল লইলা খন্তি লইলা এখন কোনো মানুষ দ্বারো যায় না এগুলো খবর খিলাপ হইতে ও সাহসী 2-4 জনে গিয়া মাটি হরাইয়া আস্তে আস্তে ফাতা হরাইয়া বাস ও রানের বাদে কইছে দাল লইও না খবরদার করো বাড়ির যাও আমার বাড়ির যাও আমার শরীরে কোনো খাপড়া নাই দয়া করে আমার বাড়ি তলে আমারে চাদর আনিয়া দেও রে মানুষ দৌড়াইয়া বাড়ি যায় বাড়ি তলে চাদর আনিয়া লাইটা মারিয়া দিস আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আপনার আব্রু করিলাই আব্রু করিয়া মহিলায় জানাইল ও ভাইয়া আমি অনুরোধ করি আর আমার সামনে তো সামান্য সরি যাও আমি এখন জমিন কবর তলে বাইর হইতাম সারা মানুষ সরিয়া যায় হঠাৎ দেখা যায় এই যুবতী মহিলা কবর তলে বার হইছে এক দৌড়ে বাড়িতে আইছে একটা রুম হামাইয়া দরজা 9টি লাগাইয়া যেমনে মায় দেখছেন আমার উড়ি উঠি আইছে মায়া আছেন দৌড়নোর বন্ধে দি দৌড়াইছে নিকু খবর তলে আইছে সারা বাড়ি চাপ করি যাইতো কোন বলায় হয়েছে ওগুলো তুলিত মা সরিয়া যায় বাবা সরিয়া যায় ভাই বোনি সরিয়া যায় কোনো মানুষ বাড়ির মধ্যে নাই হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে দরজার টান দেন কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই বাড়ির মানুষ এখন যদি বাড়ির ক্ষতি হয় কাউকে লাই বলিয়া দিবা খিচা লাগি তুলিয়া আনছো ওই সময় মানুষের বরমাইল মহিলা ও মহিলা অনুরোধ করিয়া তুমি ঘরের দরজাটা খুলিলাও মাতইলা শেষ সময় মহিলায় জানাইল ও ভাইয়া আমি অনুরোধ করিয়া সারা মানুষ আমার সামনে আইও না যারা আমারে বিবাহ করা হারাম ওলা 3-4 জন মানুষ আমার সামনে আই যাও আল্লাহর বান্দে দরজা খুলাই সাহসী মানুষ 2-4 জন মানুষ যারা বিবাহ করা হারাম এরা গেছে আল্লাহর বান্দি চাদর দিয়ে আপনার সমস্ত শরীর গুরিয়া আল্লাহর বান্দি এইভাবে আপনার বই রইছে হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দে যখন চাদর সরাইছে মানুষে দেখিয়া ডরাই যায় আল্লাহর বান্দে দুটা ঠোঁট আপনার জমিন নাই ওই সময় জানাইলা ও মহিলা তুমি মারা গেলাই তোমার দুটা ঠোঁট জমিন আসলো তোমার ঠোঁট হয়ে গেল বলে জানো না আমারে যখন কবরের মধ্যে রাখি আইলাই আমার কবর ফিরিস্তা আইসো আইয়া দাঁড়ালো চাকু দিয়ে আমার ঠোঁটটা ফাটিয়া নিলা আমি জানাইলাম ও ফিরিস্তারা আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবর দুটা ঠোঁট ফাটিয়া লইয়া যায় ওই সময় জানাইলা ও মহিলা তুমি যখন জমিন ছিলাই তোমার টুটোর মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতা আল্লাহ গাইতাই চলা ভাই রে জোয়ান এগুলোর নাম লিপস্টিক দেখ লিপস্টিক ছাড়ি যায় গুড্ডির কাগজ দিয়া চূড়া বাদে তাকর বারোটা কারণ ওটা আপনার লাল হইতে নয় ফিরিস্তায় জানাইলাম মহিলা
তুমি জমিনের মধ্যে তোমার টুটো তুমি সিনাবিট লাগাইছ, লিপস্টিক লাগাইছলাই, এর কারণে জমিন মানুষ দেখাইলাই কত জোয়ান। লিপস্টিক লাগানির কারণে কত জোয়ান তোমার হইয়া দৌড়াইছলা। তোমার মুখের ফেস কাটিং সুন্দর দেখিয়া কত জোয়ান রে দুজখর লাকড়ি বানাইলাই। আল্লাহ অর্ডার খরচ হয় আইজ কবর তোমার টুটটা আমরা কাটিয়া লইয়া যাইতাম। এর কারণে মা বইন হল আমার জুড়াতে অনুরোধ হইল আর জমিন লিপস্টিক ব্যবহার করিও না, করবাইনি মাতো না না আর না, আর লিপস্টিক ব্যবহার করিও না। 2 নম্বরে মহিলায় মাথা তলে খাবার সরাইছেন, দেখা যায় মাথার মাঝে চুল নাই, খালো নাই। মানুষে ডরাই গেছে মহিলা তুমি মারা গেলাই মাথার মধ্যে চুল আসলো বলে জানো না, আমার কবরের মধ্যে রাখছ। ওই সময় ফিরিস্তায় একসা চুলো ধরিয়া টানা আরম্ভ করলা, চুলোর লগে খালুন দিয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও ফিরিস্তা আমি জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে কবর আমার চুল ফারিয়া চিড়িয়া লইয়া দাঁড়ায়? ওই সময় ফিরিস্তায় জানাই না, ও মহিলা আল্লাহর অর্ডার হইল তুমি জমিনও যখন আসলাই তোমার মাথার কাপড় দিতায় না, জমিন মানুষের চুল দেখাইয়া হাঁটিয়া যাইতায়। এর কারণে আজ কবর তোমার মাথার সারা চুল আমরা ছিড়িয়া লইয়া যাইয়া। এর কারণে মা বলি নকল এই জমিন মাথার কাপড় দিও। এরপরে দেখা যায় কাপড় যখন সরাইছ 10 আঙ্গুলের নখ পরিমাণ নাই, পাওয়ার নাই। জিজ্ঞাসা করলা মহিলারে তোমার নখ কাটা আঙ্গুলির সামনা হাতগুলির কাটা কোন কারণে? বলে জমিনে আমি নখ পালিশ ব্যবহার করতাম, এর কারণে আমার কবর এই হাতর এবং আঙ্গুলির আট বাজু কাটা হয়ে গেছে। লগে লগে আল্লাহর বান্দি ফড়িয়া মারা যায়, আবার কবর নিয়ে দাফন করা হয়। তাই বোঝা গেল জমিন পর্দা আকারে হয়। যদি মা বইন হলে জমিন মাথার কাপড় দিলাম আগো তুমি মারা যাইবাই, তোমার কবর ফিরিস্তায় ওলা চুল চিড়িয়া ফালাইবা। তুমি জমিন লিপস্টিক ব্যবহার করবাই, তোমার টুট আপনার কাটিয়া ফালাইবা। তুমি জমিন নখ পালিশ ব্যবহার করবাই, তোমার আঙ্গুলির সামনা কাটিবা। জমিন নখ পালিশ ব্যবহার করবাই, জমিন নমাজ পড়িবাই, ওযু করবাই, ওযু তোমার কোনো সময় হবে না। মা বলি যারা আছেন তাদের জন্য জমিন মন্দি ব্যবহার করতে পারবা। গাছর মন্দি যেটা এটা হইলে উপকৃত ফায়দা মন্দ আছে। মা বোন যারা আছেন গাছর মন্দি লাগাও, তোমার হাতের মধ্যে লাগাও, কোনো শরীয়তের বাধা নাই। এর জন্য আমার বুজুর্গণ আমরা খেয়াল করতাম আমার মা রে, আমার বনি রে, আমার বিবিরে জমিন আমি পর্দার ভিতরে রাখতাম। আল্লাহ বুঝার ক্ষমতা আল্লাহ দান করে। সারাই আল্লাহুম্মা আমিন। ইসামাত মাতিউল্লাহ নবীজি ফরমায়েন 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের এই জমিন ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 2টা কারণ হইলাও? আমার নবী ফরমায়েন যখন মানুষ জমিন মিশামাত মাতে, এই মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মধ্যে মিশামাত মাতয়, এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ তলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। মিশামাত মাতা মনে করি সাধারণ নয়, এটা তো কম্পালসারি চলে। মিশামাত মাতা হইল গুনাহ কবিরা। গুনাহ খালি গুনাহ কবিরা নাই, আল্লাহর হাবিবে ফরমায় উম্মুল কাবাইর, জমিনের মাঝে যত কবিরা গুনাহ হল আছে সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা। উম্মুল কাবাইর সারা মিশামাত মাতার যত কবিরা গুনাহ সারার মা হইল মিশামাত মাতা। এর কারণে বাইরে জোয়ান বন্দায় জমিন যত বেশি মিশামাত মাতিব আল্লাহর বান্দা বান্দির দিল আপনার জমিন মুর্দা হয়ে যায়। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় এই বন্দায় আল্লাহ আল্লাহ করা সম্ভব হবে না। এর কারণে আমরা
আমার আগের জীবনে যে পরিমাণ মিশা মাত মাতিছি আমরা সারাই মনে মনে তওবা করে লইতাম রে মাওলা আর জীবনে মিশা মাত মাতিলাম না মাফ করিয়া দাও সারাই ভবানী আর সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায় রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলায় যখন কোন নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা রাস্তার মাঝে কাপড় পরিধান করিয়া যায় মাথার মাঝে কাপড় তাকে না চুল বার করিয়াইলা চুল নানি অনেক মা বই নকর আমার নবী ফরমাইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা মাথার কাপড় থাকতো না চুল বার করিয়া বেপরদা হিসাবে জমিনের মধ্যে মহিলা চলবা এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় কওলা নাউযুবিল্লাহ জোরে কওলা নাউযুবিল্লাহ এক জোরাও দুইশ মা বইন হল নাই সারা দুইশ গড় বেঙ্গা বলা না বাড়ি দুটানো হাটিত তাই সিয়ার বইয়া তাও অত্র এত কইতা পারেন না নি বললে ও ভাই আও চৌকিটা ভাড়ন হ্যাঁ কি খবর নাই চাই কইতা বাবা ফুলবাড়ি আমার এক দোর লাই দিছে এর কারণে ভাই রেজওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মানু কোনদিন জান্নাত যাইতে পারতো না সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ দায়ুস কোন মানু কইলাও আমার নবী ফরমায় যে মানুষে জমিনত তার বিবির পর্দার ভিতরে রাখতে পারলো না ও মানুষের নাম হইল দায়ুস আর দায়ুস কোন সময় জান্নাত যাইতে পারতো না এখন তুমি পর্দার ভিতরে কিলা রাখবাই বারনি মেলা বরবাদে করায় আও নেনা ঘুমাই গেছে দেখি কোন দিন মরি যাইবে আবার দেখাই খারাপ পারায় এই গাঁর বেটিনতে খারাপ পাইবা আপনারা যে দেখানো আসুন দোকানদার তাদের সিঙ্গি দেওয়া যাব মফিলে দর্শিত হয়ে যায় এখন সারারে সিঙ্গি দেওয়া উচিত লগে গুয়ামুরি আনি মাছ তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে ভাই রিজওয়ান তোমার বিবি জমিন আছে আপনার বিবিরে আপনি জমিন কাপড় দিতা ঢিলা ঢালা কাপড় দাও টাইট লেমিনেশন আলা কাপড় যাই না যে কাপড় লাগানির পরে দূরতনে মানুষে শরীরের মাপকাঠি বুঝিলায় সেটা কিন্তু শরীয়তে আমাদের জন্য হারাম করিয়া দিয়েছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আল্লাহ কইছে চাদর দিয়া শরীর ঢাকো ঢিলা ঢালা কাপড় কারণ কি যদি কাপড় ঢিলা হয় এই মহিলার শরীর মোটা না হালকা জমিন কোনো মানুষে দেখা সম্ভব হবে না এর বাদে মা বইনি যারা আছেন আরেকটা মশলা হইয়া দেই রে ভাই মা বইন হলে জমিন কাপড় আপনার দইয়া দেন দেন নাই খানো মেলিয়া দেন ফটো বাড়িটার জায়গা নাই ফটো ইলা বেআন্দাজ হবিস কোনো গো আছে আটিয়া যাইতে যদি দেখে ওগো কাপড় সুন্দর তাই তোমার যাইয়া তা করবো ওই বরে কাপড় তো বানাইবে ঠিকই লাগে এর কারণে মাছটা হইল বেটিন তোর কাপড় ঘরের ভিতরে আউড়ে দেও ময়দানো না কি উঠালো চলো বলা লাইনের ভিতরে দিতে তো মাত মনে ঠেঙ্গা হয়ে যা না বাস্তব কথা এর কারণে আমার বুজুর্গ পর্দা
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিও খালি পুরন চিহ্ন দিয়া দোয়াতে লই গেলাম চিহ্ন আছে তো হাজির ও ভাই ভাই দেখরানি কত শোনা কি হল বইছে নে ও ও ওয়াজ ঠিক আছে আগে দি তারা শিকিবা বুঝছিস আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলায় অনেক ফরমা জমিন আছে অনেক ফরমা জমিন নাই অনেক ফর বাবা জমিন আছে অনেক ফর বাবা জমিন নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ জমিন হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার পকেট জমিন কোন সময় খালি বানাইতা না কোন সময়টা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই যারা তাজউদ্দিন মজুমদার ভাই বড় বুঝা না একবার গাবুরি আনি দেখো হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই তাজউদ্দিন বড় বুইয়া ভাই 1000 টাকা রে কবুল ফরমাও কোন পঞ্চায়েতের কথা পঞ্চায়েত মাল আছে আল্লাহ দেখ বরকত দেখ আয় আল্লাহ তোমার বান্দা আমার তাজউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াই দেও মা বাবা তামাওরে মা ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার পকেটে জমিন কোনদিন খালি বানাইও না মাশাআল্লাহ নাম কি আপনার মাশাআল্লাহ আপনার আয় আল্লাহ তোমার বান্দে মুহাম্মদে আবিদা বেগমের নগদ 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দির হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাওরে মা ফরি দাও সারায় গো আমিন এর বাদে কোন ভাই আর কোন ভাই নাই 1000 টাকা দেও রে ভাই আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারই আল্লাহ মায়া করে দিবা 1000 নাই নি আচ্ছা আখার কাম আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন ভাইয়ে এক ব্যাগ সিমেন্ট দাও দোয়া করব তোমার যত মূর্তি আনন্দ আর কবর আল্লাহ জান্নাতি সিমেন্ট লাগাই দিবা নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার রুবেল ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াও যত মূর্তি আনন্দ আর কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দে আয় আল্লাহ তোমার বান্দা জানাব বিলাল উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও বাহার উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাবাতি রহমান ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও এর বাদে কোন ভাই দিলাও না সময় কমে গেছে নামাজ পড়িতে নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সাদেক হোসেন মজুমদার ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আমার ও সাহেব কমরুল ইসলাম সাহেব